কাজের খোঁজে ভিন রাজ্যে গিয়ে বিপাকে পড়লেন মুর্শিদাবাদের ১৩ জন পরিযায়ী শ্রমিক। জানা গিয়েছে, কাজের তাগিদে মুর্শিদাবাদ থেকে তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার পেন্নালুরপেট এলাকায় কাজে গিয়ে শনিবার সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিবাদের জেরে মারধরের শিকার হন তারা। সেই ঘটনায় গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩ জন পরিযায়ী শ্রমিক। ইতিমধ্যেই পরিযায়ী সমিতি সংগঠনের মাধ্যমে খবর পেয়ে ঘটনার পরই তৎপর হয় মুর্শিদাবাদ জেলা পুলিশ। যোগাযোগ করা হয় তামিলনাড়ু পুলিশের সঙ্গে। এই ঘটনায় ইতিমধ্যেই 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তামিলনাড়ুর পেন্নালুরপেট থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। কারোর বাড়ি মুর্শিদাবাদের লালগোলা, তো আবার কারোর বাড়ি ভগবানগোলা, সাগরদিঘি এবং নবগ্রাম থানা এলাকায়। ওরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক। পেটের টানে কাজের তাগিদে ওই সমস্ত থানা এলাকা থেকে মোট 13 জন ব্যক্তি পাড়ি দেন ভিন রাজ্যে। তাদের মধ্যে 4 জন লালগোলার, 1 জন ভগবানগোলার, 4 জন সাগরদিঘির ও 4 জন নবগ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, শনিবার তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার পেন্নালুরপেট এলাকায় গভীর রাত্রে হঠাৎই স্থানীয়দের সঙ্গে তাদের বিরোধ বাধে। সেই বিরোধের জেরে তাদের ওপর চড়াও হয় ওই এলাকার একদল স্থানীয় বাসিন্দা। স্থানীয়দের বেধড়ক মারধরে গুরুতরভাবে আহত হন 3 জন পরিযায়ী শ্রমিক। তড়িঘড়ি বাকি পরিযায়ী শ্রমিক বন্ধুদের সহায়তায় আহতদের উদ্ধার করে রাতে জঙ্গলে লুকিয়ে থাকার পরের দিন সকালে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অভিযোগ, পেন্নালুরপেট এলাকার পাশে কন্ট্রোল রুম থাকা সত্ত্বেও তাদের কাউকে ফোনে পাওয়া যায়নি। পরে তারা পরিযায়ী সমিতি সংগঠনের চেয়ারম্যান সামিরুল ইসলামের মাধ্যমে খবর পেয়ে ঘটনার পরই তৎপর হয় মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন। যোগাযোগ করা হয় তামিলনাড়ুর পুলিশের সঙ্গে। পেন্নালুরপেট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে এই ঘটনায় ইতিমধ্যেই 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তামিলনাড়ুর পেন্নালুরপেট থানার পুলিশ। চেন্নাই, তামিলনাড়ুতে আমরা কাজে এসেছিলাম। কাজে আসার পর 13 সেপ্টেম্বর যে আমাদের উপর আক্রমণটা হয়েছিল, সেই আক্রমণে আমাদেরকে উদ্ধার করেছে কলকাতায় যে সামিরুল ইসলাম চেয়ারম্যান আছে পরিযায়ী সমিতির। তিনি আমাদেরকে অনেক রকমভাবে আমাদেরকে গাইড করেছে। তো আমাদের এইখানে লোক আছে আমরা 12 জন। 12 জনের মধ্যে আছে 4 জন হিন্দু, 4 জন আদিবাসী আর 4 জন মুসলিম আছে। আমাদের উপর আক্রমণ করা হয়েছিল রাত্রি 11:30টার সময়। তো আমরা সারা রাত জঙ্গলেই ছিলাম, লুকিয়ে থাকার পরে আমরা আমাদের যে পুলিশ স্টেশন পাশে কন্ট্রোল রুম লাইন আছে যেটা, সেখানে আমরা কল করেছিলাম। সেখানে ফোন রিসিভ করেনি। তারপরে আমি পরিযায়ী শ্রমিক যে হেড আছে তাকে কল করেছিলাম। তিনি আমাকে একটা ভালো পরামর্শ দেন। তারপরে আমি সকালবেলায় হসপিটালে অ্যাডমিট হই। তারপরে আমাকে হসপিটালে অ্যাডমিট করানোর পর আমার সব চিকিৎসা হয়েছে। আমার সঙ্গে যে আরেকজন ভর্তি আছে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, SS মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।